ওয়েলকাম টু মুনমুনে ক্লাসরুম। কি করছি? আমি 12-এর কেমিস্ট্রি করছি। হাইড্রোজেন হ্যালাইডগুলির উল্লেখিত ধর্মের মধ্যে কোনটি সঠিক নয়? এখানে জানতে চাইছে কোনটা ভুল আছে। এটার উত্তর হবে বন্ধন বিয়োজনশীল, অপশন সি এরটা। কারণ এখানে যত হ্যালোজেন পরমাণুর আকার যত বাড়ে বন্ধন বিয়োজনত্ব কমে। এখানে উল্টো দিয়েছে। পরেরটা, কোনটা ভুল আছে তো কি সঠিক নয়? এখানে অপশন সিটা হচ্ছে ভুল। H2HPO3 আম্লিক লবণ, এটা প্রশম লবণ। কারণ এখানে H3PO3 ক্ষারগাহিতা 2, এর ক্ষারগাহিতা হচ্ছে 2, সেহেতু এটা প্রশম লবণ। পরের কোশ্চেন, SbF5 HCF4 এর দ্রুত বিক্রিয়া অংশগ্রহণ করে। দ্বিতীয় ক্যাটায়নের আকার হলো যথাক্রমে, SbF5 হচ্ছে টি আকৃতি বিশিষ্ট, আর ওটা হবে অষ্টলকে, মানে অপশন বি হচ্ছে। নিষ্ক্রিয়গুলির মধ্যে বেশিরভাগই জেরন দ্বারা গঠিত হয় কেন? কারণ জেরনের আয়নন এনথালপির মান অন্যান্য নিষ্ক্রিয় মূল্যের তুলনায় কম, অর্থাৎ অপশন এ হয়ে যাচ্ছে এটা। নিচের কোন যৌগটি দ্রুত জলীয় AgNO3 দ্রবণের সাথে বিক্রিয়ায় এজিসকে সাধন করবে? যেখানে হ্যালোজেনটা সহজে বেরোতে পারবে, এটা যাবে অপশন সি। এটা বেঞ্জাইল ক্লোরাইড হওয়ায় হ্যালোজেনটা সহজেই প্রতিস্থাপিত হয়ে সাধারণকে উৎপন্ন করবে। পরেরটা, গিগনার বিকারক। ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইডের সাথে D2 এর বিক্রিয়া তৈরি হবে, বেঞ্জের মাথায় ডি, এইটা হবে বি অথবা এক্স এর মধ্যে হতে পারে। CO2 COOH দিলে পরে যাবে বেঞ্জয়িক অ্যাসিড, আর HOCl আর জল দিলে তৈরি হবে বেঞ্জাইল অ্যালকোহল। মানে এটা অপশন ডি। এক্স হচ্ছে বেঞ্জের মাথায় ডি, ওয়াই হচ্ছে বেঞ্জের মাথায় COOH, আর জেড হচ্ছে বেঞ্জিনের মাথায় CH2OH। 19টা হচ্ছে কি, বেঞ্জিনের সাথে পি এর বিক্রিয়ায় বেঞ্জের মাথায় CH3 তৈরি হচ্ছে, মানে CH3 ঢুকেছে, এটা হবে ফ্রিল গ্যাস বিক্রিয়া, মানে CH3Cl অনাদ্র LCl3, মানে এটা হচ্ছে অপশন ডি। কি হচ্ছে বেঞ্জিনের মাথায় CCl3, আর হচ্ছে বেঞ্জিনের মাথায় বেঞ্জিক অ্যাসিড, বেঞ্জিনের মাথায় COOH। পরেরটা দেখো কি বলেছে, অ্যালকিল হ্যালাইডগুলির ডিহাইড্রোলাইজেশন ফলে অধিক প্রতিস্থাপিত অ্যালকিলটি মুখ্য বিক্রিয়া হিসেবে উৎপন্ন হয়। কেন? না, E2 বিক্রিয়ায় ট্রানজ্যাকশন স্টেটে অধিক প্রতিস্থাপিত দ্বিবন্ধন হাইপার কনজুগেশনের মাধ্যমে অধিক স্থিতিশীল হয়। অর্থাৎ এখানে এ এবং আর উভয় সঠিক, এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা, অর্থাৎ অপশন এ হয়ে যাচ্ছে এটা। পরেরটা, ডিডিডি সংক্রান্ত কোন বিবৃতিটি সঠিক নয়? কি কি বলেছে? গাঢ় স্থিতিশীল পর ডিডি বিক্রিয়া অনুঘট হিসেবে কাজ করে, এটা সত্য। ডিডিটি একটি কন্ডেনসেশন বা সংঘনন বিক্রিয়া। ডিডি প্রতি কোরাল ইলেকট্রোফাইল উৎসেচক কাজ করে, এটাও সঠিক। ডিডি জৈব ধাতু, এটা ভুল, এর মধ্যে কোনো ধাতব যৌগই নেই। এবার দেখো এখানে এক্স যৌগটা কি হবে। এক্স যৌগটা হবে CH3 CH2 CH2, প্রোপান 1 অল। তাহলে এক্ষেত্রে এটা হচ্ছে অপশন ডি, এছাড়া কোনোটাই আসতে পারে না। তো সেটা কি বলেছে, একই আণবিক সংকেত বিশিষ্ট সমবায়বী অ্যালকোহলগুলি স্ফুটনাঙ্ক 1 ডিগ্রি গ্রেটার দেন 2 ডিগ্রি গ্রেটার দেন 3 ডিগ্রি। কারণ সেটা কি হয়, পৃষ্ঠশৃঙ্খল পার্শ্বশৃঙ্খল ভ্যারিস উইথ 1 বাই পৃষ্ঠতল ভ্যারিস উইথ 1 বাই ভ্যান ডার ওয়ালস, মানে ব্যস্তানুপাতিক সম্পর্ক। এটার যে কারণেই তো 3 ডিগ্রিটা সব থেকে স্ফুটনাঙ্কটা কম, অপশন এ হয়ে যাচ্ছে এটা। অর্থোনাইট্রোফেনল স্ফুটনাঙ্ক প্যারানাইট্রোফেনলের অপেক্ষা কম। কারণ কি, কিউমিন থেকে ফেনল প্রস্তুতি উপজাত পদার্থ হিসেবে অ্যাসিটোন পাওয়া যায়। এইটাও একটা বিবৃতি, সঠিক বিবৃতি, আবার এই বিবৃতিটাও সঠিক বিবৃতি। অপশন এ হবে, এ বি উভয় সঠিক। কারণ অর্থোনাইট্রোফেনল স্ফুটনাঙ্ক প্যারানাইট্রোফেনল থেকে কম হয়, কারণ এটাকে অন্ত আণবিক হাইড্রোজেন তৈরি করে, আর এটা প্যারা করে হচ্ছে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন, সেই কারণে। তো দেখা যাচ্ছে আমাদের দুটোই ঠিক হলো। আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।